হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আর আমি আজকে আপনাদের প্রত্যেকের সাথে শেয়ার করব বোলপুরের খুব সুন্দর একটা রিসর্ট, একদম লাক্সারিয়াস একটা প্রপার্টি, তিতলি রিসর্ট। এর সমস্ত ডিটেলস শেয়ার করব, কারণ আমি আর অর্ঘ্য বিশেষ এক কারণবশত বোলপুর গেছিলাম। বোলপুর যাওয়ার পর দুপুরে লাঞ্চের জন্য আমরা অনেকজন মিলে পৌঁছে গেছিলাম এই তিতলি রিসর্টে, যেটা আমার খুবই ভালো লাগে। আর সেই সমস্ত ডিটেলসই আজকে আপনাদের প্রত্যেকের সাথে শেয়ার করব, কারণ আমরা অনেকেই একদিন বা দুদিন বা তার বেশি দিনের জন্য বোলপুর বা শান্তিনিকেতন ভিজিট করি। যারাই যান না কেন তারা কিন্তু প্রত্যেকেই এই তিতলি রিসর্ট ভিজিট করতে পারেন। সোনাঝুরির যে হাট বসে সেই হাটের ঠিক একটু পাশেই আছে তিতলি রিসর্ট। যে কাউকে জিজ্ঞাসা করলেও দেখিয়ে দেবে, আর গুগল ম্যাপ ওপেন করেও চলে যেতে পারেন এই তিতলি রিসর্টে। এখন বাজছে ঘড়িতে ওই প্রায় 2:30 মতো। সেই আমরা সকাল 5:30টায় বারাসাত থেকে বের হয়েছিলাম, আর 3 ঘন্টার মধ্যে পৌঁছে গেছিলাম বোলপুর। আমাদের যা কাজ ছিল তা কমপ্লিট করে এখন আমরা ওই 10-12 জন মতো এখানে চলে এসেছি লাঞ্চ করব বলে। লাঞ্চ সেরে যে যার বাড়ির দিকে আবার রওনা দেব। আর আমরা কয়েকজন একটু আগে পৌঁছে গেছি, আর কয়েকজনের আসা এখনও বাকি। তার জন্য একটু ঘুরে ঘুরে চারিদিকটা দেখছিলাম। দেখুন, একটা খুব সুন্দর পুকুরকে কীরকম রাজকীয় স্টাইলে ঘাটটাকে বাঁধিয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু তিতলি রিসর্টের একদম পাশেই আছে। এই জায়গাটায় এসে মনটা একদম ভালো হয়ে গেল। এত সুন্দর একটা আকাশ, আর তার প্রতিচ্ছবি পুকুরের জলে পড়ছিল। জলটা একদম ক্লিয়ার একটা জল, খুব ভালো লাগছিল আমার দেখে। আমাদের কলকাতার বুকে এরকম পুকুর বা এরকম জলাশয় দেখা খুব কমই মেলে, কিন্তু একটু গ্রাম সাইডে গেলে এগুলো কিন্তু অনেক বেশি পরিমাণে দেখা যায়। কারণ আমার মামার বাড়ি, আমার ঠাকুমা বাড়ি গ্রামে হওয়ার ফলে আমি খুব ভালো করেই জানি। পুকুরে কিছুটা সময় কাটানোর পর রিসর্টটা একটু ঘুরে ফিরে দেখছিলাম। অনেক বড় একটা রিসর্ট, আর এখানে শুধু আমরা আজকে লাঞ্চ করার জন্য এসেছি। আপনারা কিন্তু চাইলে লাঞ্চের পাশাপাশি এখানে থাকার জন্যও আসতে পারেন। এসে আমাদের গাড়িটাকে পার্কিংয়ে রেখে দিয়েছি। পার্কিংয়ের জায়গাটাও অনেক বড়। আর এই যে রাজবাড়ির ভুরি ভোজ, এটাই হলো রেস্টুরেন্টের নাম। এখন আমরা এখানেই যাচ্ছি। বাইরে খুব সুন্দর করে একটা বোর্ডের মধ্যে আজকের দিনের কি কি স্পেশাল ডিশ আছে সেই নামগুলো দেওয়া আছে। আর চলুন এবারে ভেতরে যাই, কারণ বাইরে যেরকম রোদ আর সেরকমই গরম। ভেতরটা এসি আছে, কিছুক্ষণ গিয়ে বসি, বাকিরা চলে এলে তারপরে আমরা খাওয়া দাওয়া শুরু করব। অর্ঘ্য অলরেডি ভেতরে এসে মেনু কার্ড দেখছে। আমরা প্রায় ওই 10 থেকে 12 জন মতো আছি। এতজনের খাবার দিতে একটু লেটই হয়, তাই আমি আর অর্ঘ্য মিলে ঠিক করলাম যে আমরা আগে ভাগে সবার জন্য অর্ডার করে রাখবো, তারপরে সবাই পৌঁছালে যাতে আমরা তাড়াতাড়ি খেয়ে নিতে পারি। কারণ আমাদের প্রত্যেককেই আবারও আমাদের বাড়ি ফিরে যেতে হবে। আর এই সমস্ত মানুষগুলোর সাথে আমাদের পরিচয় শুধুমাত্র আমাদের কাজের প্ল্যাটফর্মের জন্য। কারণ আমি এবং অর্ঘ্য আমরা প্রচুর মানুষের দায়িত্ব নিয়ে তাদের ওজন কমায় বাড়ায়, তাদেরকে সুস্বাস্থ্যে রাখি। আর এনারা প্রত্যেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন, হয়তো ওনাদের ওজন কারোর কমানোর জন্য, তো কারোর বাড়ানোর জন্য। কারো জার্নি আমাদের সাথে সবেমাত্র শুরু হয়েছে, তো কেউ কিছু দিনের পুরনো। আর প্রথমেই আমরা পেয়ে গেছিলাম একটা ওয়েলকাম ড্রিঙ্কস। প্রথমে ওনারা জিজ্ঞাসা করেছিলেন যে আমরা কোনো ওয়েলকাম ড্রিঙ্কস নেব কি না, কিন্তু আমরা বলেছিলাম না, খুব খিদে পেয়েছে, আর ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে পেট ভরাবো না, ডাইরেক্ট আমরা মেনুতেই চলে যাব। কিন্তু এই বলার ফলে আমরা একটা ফ্রিতে ওয়েলকাম ড্রিঙ্কস পেয়ে গেছিলাম। আর খুব কম সময়ে এরকমভাবে সুন্দর করে পরিবেশন করা হয়েছিল আমাদের আজকের লাঞ্চ। আমি নিয়েছিলাম ইলিশ থালি, বাকি প্রত্যেকের জন্য ছিল মাটন থালি, আর অর্ঘ্য খেয়েছিল ভেজ থালি। মোটামুটি আমি আর অর্ঘ্য ওই ইলিশটাকে হাফ হাফ করে নিয়েছিলাম। খিদের সময় যদি কেউ এরকমভাবে সাজিয়ে গুজিয়ে খাবার পরিবেশন করে, তখন খাবার ইচ্ছা আরও দ্বিগুণ বেড়ে যায়।
প্রত্যেকটা মেয়ে এই বাড়িতে সবাইকে সুন্দর করে গুছিয়ে খেতে দিলেও তাদেরকে এরকমভাবে গুছিয়ে দেওয়ার কিন্তু কেউই থাকে না। তাই এনারা প্রত্যেকেই সেই আলোচনাই করছিলেন যে খুব ইচ্ছা ছিল অনেকেরই যে এরকমভাবে সাজিয়ে গুছিয়ে খাবো, আর আজকে সেটা আমাদের পূরণ হয়ে গেছে। আমি ফার্স্টেই ভাত আর ঝুরি আলু ভাজা দিয়ে শুরু করলাম আজকের আমার খাওয়া দাওয়া কমপ্লিটের পর বাইরে বেরিয়ে বাকি যেটুকু দেখার বাকি ছিল সেটুকু দেখে নিলাম। এত বড় প্রপার্টি পুরোটা ঘুরতে হয়তো 30 মিনিট মতো সময় লেগে যাবে। আর একটুখানি ঘোরার পরেই দেখতে পেলাম একটা খুব সুন্দর সুইমিং পুল। কী যে ভালো লাগছিল, তাই ঝটাপট চলে গেলাম সুইমিং পুলের কাছে। যেহেতু এটা একদম একটা অফ টাইম, তার জন্য এখন সুইমিং পুলেও কেউ ছিল না। এখন হয়তো ওই 3:30 মতো বাজে, আর আমাদের হাতে বেশি সময়ও নেই, কারণ আমাদের প্রত্যেককেই বাড়ি ফিরতে হবে। আর দেখুন আকাশটার সাথে সুইমিং পুল আর এরকম খোলামেলা জায়গাটা কী যে ভালো লাগছিল। মনে হচ্ছিল হাতে যদি সময় থাকে তাহলে পা দুটো সুইমিং পুলের জলে ভিজিয়ে চুপচাপ বসে থাকবো। তবে হ্যাঁ, পরের বার যখন আসবো না কেন তখন হাতে কিন্তু অনেকটাই সময় নিয়ে আসবো, যাতে শুধু লাঞ্চ না করি, সারা দিনটাই এখানে থাকতে পারি। একটা দিন যদি স্টে করে যাই তাহলে আরও বেশিভাবে জায়গাটাকে উপলব্ধি করতে পারবো। আমি ডেসক্রিপশন বক্সে এখানকার নাম্বার দিয়ে দেব, আপনারা ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নিতে পারেন, না হলে আপনারা গুগলেও সার্চ করে সমস্ত ডিটেলস দেখে নিতে পারেন। এখানের খাবারগুলো খুবই টেস্টি, আর যেহেতু আজকে বুধবার সোনাঝুরির হাট বন্ধ, তার জন্য প্রেশারটাও খুব কম ছিল, আর আমাদেরকে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, আমরা খুব তাড়াতাড়ি খাবার পেয়েছিলাম। আমি নিয়েছিলাম ইলিশ থালি, যার মধ্যে ইলিশ মাছ তো ছিলই, তার সাথে ভাত, ডাল, ধোকার ডালনা, আলু পোস্ত, পটলের তরকারি, মিষ্টি, পাঁপড়, ঝুরি আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, স্যালাড, আরও এরকম অনেক কিছু ছিল। আর বাকিদের যেহেতু মাটন থালি ছিল, তাই আমার ইলিশের বদলেও ওদের ওই জায়গাটায় মাটন ছিল। প্রত্যেকেই আমরা খুব ভালোভাবে খেয়েছি, প্রত্যেকটা রান্না খুবই টেস্টি ছিল। চলুন বাকিদেরকে খুঁজে নিই, আর লাস্ট একবার সবার সাথে কথা বলে এবার যে যার বাড়ির দিকে যেতে শুরু করি। সবাই এসে যে যার মতো ফটোশ্যুট ভিডিওতে ব্যস্ত হয়ে গেছে। আমি আর অর্ঘ্য বের হয়েছিলাম 5:30টায়, আর যার জন্য আরও 1 ঘন্টা আগে আমাদের ঘুম থেকে উঠতে হয়েছিল। আজকে অনেকটাই টায়ার্ড আছি, বাড়ি গিয়ে একটা টানা ঘুম চাই, তারপরেই ভালো লাগবে। আজকে বুধবার, সোনাঝুরির হাট বন্ধ, কিন্তু তার পাশে একটা ছোট্ট মার্কেট ওপেন হয়েছিল। আমি যেহেতু বোলপুর আগে কখনো আসিনি, এটাই আমার ফার্স্ট টাইম, তার জন্য এটা একটু ঘুরে দেখলাম। কেনার মতো কিছুই পাইনি, তবে ঘুরতে খুব ভালো লাগছিল। আর তারপর যেতে শুরু করলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। আসতে আমাদের 3 ঘন্টা মতো সময় লেগেছিল, কারণ রাস্তা একদমই খালি ছিল। এখন দেখি কতটা টাইম লাগে। ডানলপের কাছে জানি একটু জ্যাম হয়, ওই 3-4 ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে যাব। আজকে এই পর্যন্তই। জানাতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আপনাদের, আর সবাই খুব ভালো থাকবেন, সুস্বাস্থ্যে থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি প্রত্যেকের সাথে পরের ভিডিওতে। টাটা।